এমজিএনআরইজিএ যখন চালু হয়েছিল তখন সিপিআইএম দল তার বিরোধিতা করেছিল। এখন ভিভিজি রামজি আইন নিয়ে বিরোধিতায় নেমেছে সিপিআইএম এবং কংগ্রেস দল। বিস্ফোরক ত্রিপুরা প্রদেশ বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক। শনিবার দুপুরে আগরতলা খয়েরপুরস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর গ্রামীণ জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক বললেন, এমজিএনআরইজিএর যখন ছিল তখন এর বিরোধিতা করেছিল তৎকালীন সিপিআইএম সরকার। এখন ভিভিজি রামজি আইন নিয়ে বিরোধিতায় নেমেছে সিপিআইএম এবং কংগ্রেস দল। তৎকালীন সময়ে পার্লামেন্টে সিপিআইএম দলের প্রায় 64 জন সদস্য এমজিএনআরইজিএ এর বিরোধিতায় করেছিলেন। সিপিএম দলের এই রাজনীতির কারণেই তাদেরকে ভারতবর্ষের মানুষ আজ উচিত শিক্ষা দিয়েছে। বিজেপি সরকার গরিব মানুষের ভালোর জন্য যে আইন পাশ করাচ্ছে সেই আইনের বিরুদ্ধেই বিরোধিতা করছে সিপিআইএম দল। সিপিআইএম দল কখনো মানুষের ভালো চায়নি, তাই সিপিআইএম দল আজ গোটা দেশ থেকে শূন্য হয়ে গিয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সেকেলে উত্তরণের জন্য আমাদের সরকার, কেন্দ্রের সরকার, নরেন্দ্র মোদীজির সরকার এবং পাশাপাশি আমাদের রাজ্যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহার নেতৃত্বে আগামী দিনে শক্তিশালী ভারত, নবভারত, শক্তিশালী ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নব ত্রিপুরা চালু করে মনমোহন সিংজির সময় এই রেগা চালু করার সময় এই সিপিএম এই রেগার বিরোধিতা করেছে লোকসভায়। এখন রেগা বন্ধ হলে তারা চিৎকার করছে। কি দুর্ভাগ্য আমাদের! এই একমাত্র পার্লামেন্টে তখন তাদের অনেক সদস্য ছিল, প্রায় 64 জন ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি লোকসভার সদস্য। তারা কিন্তু চিৎকার করে সেদিন রেগার বিরুদ্ধে তারা কিন্তু বিরোধিতা করেছে এই বিলের। আজকে আবার রেগার কথা, তাদের রাজনীতি, এই রাজনীতির কারণেই তাদেরকে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেনি। যে কমিউনিস্ট পার্টি ভারতবর্ষে 64টা লোকসভার সদস্য ছিল, আজকে শূন্য হয়ে গেছে। কেন শূন্য হয়েছে সেটা ওরা বুঝতে পারেনি, কারণ ওরা প্রথম কম্পিউটারের বিরোধিতা করেছে, এখন কম্পিউটার নিয়ে ওরা মাতামাতি করে। ওরা সোশ্যাল যে মানে আমরা সোশ্যাল মিডিয়া, ওরা কিন্তু সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে রাস্তায় রাস্তায় মিছিল করেছে। এখন দেখবেন সোশ্যাল মিডিয়াই সবচেয়ে বড় হাতিয়ার অপপ্রচার করার জন্য। প্রয়োজন হলে একে তাকে ধরে, ওই মহিলাকে টাহিলাকে ধরে কোনোভাবে নেই এটাকে অপপ্রচার করা যায়। ভারতীয় জনতা পার্টির ভাবমূর্তি নষ্ট করা যায়, আমাদের মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করা যায়, আমাদের প্রধানমন্ত্রী ভাবমূর্তি করা যায়। তো প্রত্যেকটা ক্ষেত্রে জিজ্ঞেস করুন গিয়ে যে আপনারা যখন রেগা হয়েছিল পার্লামেন্টে কেন বিরোধিতা করেছেন, আজকে আবার এই রেগার জন্য মায়াকান্না কাঁদছেন কেন? তাদের কাজই হচ্ছে বিরোধিতা করা, তাদের কাজই হচ্ছে সবকিছু স্তব্ধ করে দাও। কল কারখানা, উন্নয়ন কিছু হবে না, শুধু মানুষ গরিব থাকবে তাহলে কমিউনিস্ট পার্টি থাকবে। এটা তো তাদের কনসেপ্ট। গরিব না থাকলে তো কমিউনিস্ট থাকবে না, সর্বহারার মিছিলটা লম্বা হবে না। গরিব থাকতে হবে তাহলে কমিউনিস্ট পার্টি থাকবে। এই কারণে তাদের কাজই হচ্ছে ভালো কাজের বিরোধিতা করা। ভারতবর্ষের মানুষ এখন আর ওদেরকে বিশ্বাস করে না। তাই আজকের ভারতবর্ষ অর্থনীতিতে 4র্থ দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং আগামী বছর 2028-এর মধ্যে ভারতবর্ষ পৃথিবীর 3য় অর্থনীতির দেশে পরিণত হবে এবং 2047 পৃথিবীতে মানে প্রথম অর্থনীতির দেশ, সর্বোচ্চ উচ্চতর অর্থনীতির দেশ হিসেবে ভারতবর্ষ আত্মপ্রকাশ করবে এবং ভারতবর্ষের অর্থনীতি 50 ট্রিলিয়ন অর্থনীতি থেকে দাঁড়াবে। আমাদের কথা নয়, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন। তাদের কলম্বিয়া ইউনিভার্সিটিতে যে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতিবিদ যিনি ডেভিড স্যাক্সের মতো লোকরা বলছে ভারতবর্ষই একমাত্র যে সর্বোচ্চ অর্থনীতির দেশ লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ওই ইলন মাস্কের মতো লোক বলছে ভারতবর্ষই আগামী দিনে পৃথিবীতে 1 নম্বর অর্থনীতি দেশে পরিণত হবে। সুতরাং তাদের কথা, এই বিরোধী দল কংগ্রেস আর সিপিএম এর কথা এখন কেউ শুনছে না। আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে অগ্রগতি, যে উন্নয়ন চলছে, আজকের দিনে ভারতবর্ষের জিডিপি 8.2, অথচ আমেরিকার মতো দেশ মাত্র 2.7, 3-এর নিচে নেমে গেছে। সারা পৃথিবী, চায়না 5-এর কাছে আছে, 5-এর, আমরা 8.2। সবাই বলছে আমেরিকা এত বড় ট্যারিফ চাপিয়ে দিয়েছে, 25% ট্যারিফ দিয়েছে, তার উপর পেনাল্টি 25% দিয়েছে, এখন তো 500% দিয়েছে। কি সব বলছে? ভারতবর্ষ ধীরে ধীরে তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আজকের দিনে 24টা দেশে ভারতবর্ষ শুধু ডিফেন্স ইকুইপমেন্ট
এইগুলো ভারতবর্ষ এক্সপোর্ট করছে। যে ভারতবর্ষে একটা রাইফেল তৈরি হতো না, AK-47, AK-56 বিদেশ থেকে আনতে হতো, সেই ভারতবর্ষ এখন 24টা দেশে তার ডিফেন্স প্রতিরক্ষা সামগ্রী এক্সপোর্ট করছে। ভাবতে পারেন, আজকে ব্রাহ্মসের মতো অস্ত্রকে সারা পৃথিবী ভয় পাচ্ছে, ভারতবর্ষকে সারা পৃথিবী ভয় পাচ্ছে। ভারতবর্ষ কারোর সামনে মাথা নত করবে না। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী যেভাবে এগিয়ে যাচ্ছেন, ভারতবর্ষ কোনোদিনও মাথা নত করবে না।